10 গ্রাম সোনার দাম 50,000-এর আশপাশে ছিল। বাবা তখন থেকেই আমাকে বারবার বলছিল বিয়ের জন্য কিছু গয়না গড়িয়ে রাখতে। মধ্যবিত্তের নিরাপদ বিনিয়োগ আর সামাজিক আচারের সেই চিরচেনা সমীকরণ। কিন্তু আমি শুনিনি। আসলে শুনতে ইচ্ছা করেনি। সমস্যাটা আলস্যের নয়, বরং এক গভীর উদাসীনতার। উৎসব, নতুন পোশাক বা সোনাদানার এই যে ঝকঝকে দুনিয়া, এর ভেতরে আমি ঠিক নিজেকে খুঁজে পাই না। আমি যে উৎসবে যাই না তা নয়, পরিবারের সবার আবদারে বিয়ের হইচয়ে মেতে উঠি, আত্মীয়দের আপ্যায়নের সবটুকু উজাড় করে দিই, এমনকি নতুন জামা কাপড়ও কিনি, কিন্তু সেই সবই কেবল কর্তব্যের খাতিরে, প্রিয়জনদের মুখে হাসি দেখার তাগিদে। ব্যক্তিগতভাবে এই যে প্রথাগত জৌলুস বা সামাজিক রীতিনীতি, এখান থেকে নতুন করে আর কিছু পাওয়ার বা শেখার আমার নেই। জীবনটা যেন এক অদ্ভুত সমান্তরাল পথ দিয়ে বইছে, যেখানে আমি সবার সাথে থেকেও একলা এক পরিব্রাজক। এই যে সবাই মিলে সাজো সাজো রব, এই যে গয়না নকশা নিয়ে চুলচেরা বিশ্লেষণ, এসবের মাঝে আমি কেবল এক নীরব দর্শক হয়ে থাকি। কারণ আমার কাছে জীবনের সার্থকতা এখন আর এই বস্তুগত অর্জনে নয়, বরং এক অদ্ভুত স্থৈর্য আর নির্লিপ্ততায়। মাঝে মাঝে মনে হয় আমি হয়তো এক ক্লান্ত অভিযাত্রী যে তার সমস্ত বিস্ময় ফুরিয়ে ফেলেছে। তাই চারপাশের এই কোলাহল আমায় স্পর্শ তো করে, কিন্তু আলোড়িত করে না। আমি কেবল সময়ের দাবি মেটানোর জন্য হাসি খুশি এই রঙিন মিছিলে হেঁটে চলি, যেখানে আমার উপস্থিতি আছে ঠিকই, কিন্তু অংশগ্রহণটা কেবল যান্ত্রিক এক মায়ার মতো।